কারেন্ট গেছে গা। সত্য কথা বলতে বলতে কারেন্ট যায়, সত্য কথা কারেন্টের সাথেও থাকে না। হে বস, বেয়ার গো। আজকে কালকে সারা রাত ঘুমাই নেই। যাই হোক, এই ভিডিও বানানোর লিগে তো পরে এটা ভাবি। আগে একটা জিনিস উঠাই। জিনিসটা কি পরে বলতেছি। আরে খাইলে এটা হচ্ছে মদের বোতল। বাংলাদেশে মদ অবৈধ, কিন্তু বাংলাদেশি মদের কোম্পানির বাৎসরিক সেল 400 কোটি টাকা। আমি একটু আগে আরেকটা জিনিস গুগল করে দেখলাম। গত অর্থ বছরে 24-25 অর্থ বছরে বাংলাদেশি কোম্পানি কত টাকা মদ বিক্রি করে জানেন? মুনাফা করে, মুনাফা মানে লাভ করে 190 কোটি টাকা। 1-2 কোটি টাকা না, 190 কোটি টাকা। বাংলাদেশে এরকম অনেক জিনিস আছে অবৈধ, কিন্তু অবৈধ মানে না। এই মদটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান মদের বোতল, আইকনিক হোয়াইট। সেই একটা মদ। আজ পর্যন্ত আমি যে কয়টা কি করছি এর ভিতরে সেই একটা মদ এটা। এটার দাম হয়েছে, এটা থুই, দাম হয়েছে 440 রুপি। যদি এটা বাংলাদেশ সরকার পারমিট দিত, এটা আমি সর্বোচ্চ হলে 600 থেকে 700 টাকা কিনতে হইতো আমার এই বোতলটা। কিন্তু এই বোতলটা আমার কাছে আসতে আসতে দাম হয়েছে 4700 টাকা। 4700 টাকা পড়ছে এই বোতলটা আমার। তো বাংলা সরকার আমি একটু যদি দেখেন এই ভিডিও, আশা করি কেউ দেখবোই না, তার জন্য আমি বানাইতেছি, কোনো প্যারা নাই, রিল্যাক্স। কারণ কেউ আমার ভিডিও দেখে না, শুধু শুধু ভয় পেয়ে লাভ নেই যে ভয় সরকারের বিরুদ্ধে হইতেছে। সরকার যদি দেখে থাকেন, যদি কোনো মতেও চইলা যায়, পারমিট দিয়ে দেন। যেটা আটকাইতে পারবেন না ওটা পারমিট দিয়ে দেন, তাহলে এটা মাত্র 700-800 টাকা পাই যাবেন। প্লাস বাংলাদেশে একটা কোম্পানি আছে মদের, কেরুয়ান কং, বেশিরভাগ কেরুয়ান কং, চিনিও বানায়। চিনিতে লাভ করে না, চিনির কোম্পানি বন্ধ হয়ে যায়, কিন্তু মদের কোম্পানি দিয়া 190 কোটি টাকা, 200 কোটি টাকা এটার মুনাফা করে, আর সেল করে 400 কোটি টাকা। দেখছেন, বাংলাদেশে আরো জিনিস অবৈধ আছে। গাঁজা, বাবা, বেশিরভাগ ইয়াবা, ইয়াবা অনেক অবৈধ, কিন্তু অ্যাভেলেবেল। ইয়া বাবার অনেক চিনবেন, আপনার নিজের বাবা না। পিঙ্ক কালারের ছোট ছোট ইয়ে আছে, ওইটারে কয় বাবা। অনেকে আবার মধু কয়, মধু কয়, চকলেট, ক্যান্ডি, মানে কি সব কইতেছে ঠিক নেই। হ্যাঁ, দেখবেন আরেকটা জিনিস দেখবেন, বাংলাদেশের অবৈধ না, অবৈধ ফোন নাম্বার দেওয়া যাবে না। আমি একটু অবৈধের একটা দিই। আমি একজনে ফোন করে ফোন করুম, দেখবেন মদ 1 ঘন্টার ভিতরে আমরা অ্যাভেলেবেল করে দিব। বাবা আমার 1 ঘন্টার ভিতরে অ্যাভেলেবেল করে দেবো, প্লাস গাঁজাও অ্যাভেলেবেল করবো। দিতেছি কোন ভিডিও বেশি বড় হয়ে গেল। যাই হোক হোক, ওখানে ঘুমাইতেছে, দাঁড়ান, ধরবো ধরবো ধরবো, ধর ধর। আমি একটা কষ্টে আছি, এটা কেন যে 4700 টাকা দিলাম, মাত্র 2700 পাইছিলাম, ফোন ধরে নাই। বাংলা সব অ্যাভেলেবেল যদি টাকা দেন, শুধু পাবেন না সরকারি কাজ। ধর ধর ফোনটা ধর। ও ধরবো না, বাদ দেই। বাংলাদেশে আরেকটা জিনিস আমার খারাপ লাগছে, এই মদটা ইন্ডিয়ায় টাকা 440 রুপি। মানে ইন্ডিয়ায় যদি বসে খান আপনি 440 রুপি থেকে সর্বোচ্চ 500 রুপিতে পাই যাবেন। তাহলে বাংলাদেশের নিজস্ব মদ কোম্পানি আছে, সেটারও পারমিট দেয় নাই, কিন্তু তারা 190 কোটি টাকা রেভিনিউ করে। ইয়াবা, আমি একটা জায়গায় গেছিলাম চাকরির জন্য, ওই জায়গার কারণে আমার ইয়াবার ইনি একটা পড়তে হয়েছে যে ইয়াবা কি, কত লক্ষ পিস বাংলাদেশে আটকায়, কি করে। বাংলাদেশে 23-24 সালের দিকে, আমার ঠিক করে মনে নেই এক সাল, 1 সালে 4 কোটি কত লক্ষ পিস জন ইয়াবা আপনার বিজিবি ধরে। আর 24-এর দিকে মনে হয় 5 কোটি, 5.5 কোটি, মিনিমাম 6 কোটির কাছাকাছি পিস। 6 কোটি পিস ইয়াবা, বুঝেন কত পিস এ খালি ধরছে। আর পোলাপান তেমনি খাইতেছে, অভাব নাই। ছোট ছোট পোলাপান এখন বাবা খায়, নিজের বাবা না কিন্তু, পিঙ্ক কালারের বাবা। অবস্থা খারাপ। তো আমি চাই আর কিছু অ্যাভেলেবেল হোক বা না হোক,
সরকার আর কিছু পারমিট দিক বা না দিক, এই জিনিসটা যাতে পারমিট দেয়। এত টাকা দিয়ে কেনার টাকা নাই আর, বুঝছেন? এই জিনিসটা পারমিট দিলে সবথেকে বেশি খুশি। তো ওরে ফোন করে আশা করি নেক্সট ভিডিওতে আমি 100% এর দেখামো। বস, কারেন্ট গেছে গা। সত্য কথা বলতে বলতে কারেন্ট যায়, সত্য কথা কারেন্টের সাথেও থাকে না। সত্য কথা কারেন্ট যায় প্রমাণ হইলো। আমি চাই আর কিছু দিক আর না দিক সরকার, মদের পারমিটটা দিক। বিশেষ করে বাংলাদেশি মদ নিজস্ব ব্র্যান্ড নিজস্ব তৈরি করে, কোম্পানির লাইসেন্স আছে কিন্তু খাওয়ার লাইসেন্স নাই। এটা তো আমি বাইরে বইয়া খাই, আমার পুলিশ ধরবো। বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ, আমার মাতৃভূমি, মাদারল্যান্ড বাংলাদেশ। কেরু, এই জিনিসটা ইন্ডিয়ায় বানায় কাচের বোতল, কিন্তু প্লাস্টিকের না। কেরু অ্যান্ড কোন কোম্পানির প্লাস্টিকের বোতলে বিক্রি করে। এখন কিনতে 3,000 টাকা লাগে, যে 2800, 3,000, 3200। কে আর ওরা ভাই 440 টাকায় দিতেছে ওগো দেশি রুপিতে ইন্ডিয়ায়। তোরা কেন দিতেছিস না? তোরা মিনিমাম 1,000 টাকা রাখ। হ্যাঁ, তোরা কাচের বোতল দিতেছে, তোরা দেশ প্লাস্টিকের বোতলে ভাই। এত টাকা কি কি করবি এত টাকা? এটা যদি সরকার পারমিট দেয় তাহলে কিন্তু খুবই কম টাকা দেবো। আর যারা এই ভিডিও দেখতেছেন, ভাই জানি বেশি লোক দেখবে না, তো আমার ভয় করে না। এই সরকারের বিরুদ্ধে কইলাম কি হলো, কি হবে? কেউ তো ভিডিও দেখেই না, রিল্যাক্স। তো যাই হোক, ভিডিও শেষ করে দিই, বেশি বড় করা ভালো না। দেখা হবে নেক্সট ব্লগে। তো ভালো থাকলে থাকবেন, নাহলে মাথা দেন। টাটা।